হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আর আজকে এখন বাজে বিকেল 4টে। তো বিকেল 4টে বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ভিডিও করবোনি ভাবছিলাম, তো আমি বলি আজকে বিয়ে বাড়ি যাবো, একটু ভিডিও শুরু করে দিই। আর অনেক দিন পর বিয়ে বাড়ি পড়েছে। অনেক দিন পরে বলতে অনেক অনেক দিন নয়, অনেক বছর পর একটা বিয়ে বাড়ি করেছে। বিয়ে বাড়ি হয় প্রায়, মানে বাঙালিদের এখানে বিয়ে হয় অনেকই, তো আমাদের নেমন্তন্ন সেরকম আসেনি। তো এইটা এইটা বাঙালিদেরই, তো আমাদের জানাশোনার মধ্যে। তো অনেক বছর পর একটা বিয়ে বাড়ি করেছে, সেই জন্য আমি বলি একটু শেয়ার করি। আর যাবো যখন, সেখানে একটু কিছু মুহূর্ত শেয়ার করব। আর আজকে রিসেপশন, বিয়ে হয়ে গেছে রবিবার। কালকে তোমাদেরকে বললাম নি গিফট আনতে গেলাম, তো যাব। এখন তো বিকেল 4টে। তো এখন এই যে সব জামা কাপড়গুলো ধোয়া ছিল, পাট করছি। আর আজকে রান্নার আরে কিছু শেয়ার করিনি। আজকে কি রান্না হয়েছিল বলে দিচ্ছি। প্রসাদারে পেয়ে তোমাদেরকে বলছি কি রান্না হয়েছিল। প্রতিবার মানে যটাই ভিডিও করি আমি রান্না কিছু না কিছু ভোগ দর্শন করে দিই। আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে বলতে একটু দরকারে গিয়েছিলাম। সেই সময় আমি হচ্ছে যে ভোগ দর্শন করাতে পারিনি। আর মল্লিকাই রান্না করেছিল, মল্লিকাই ভোগ নিবেদন মানে প্রভু ভোগ নিবেদন করে দিয়েছিল, আর সেই জন্য শেয়ার করিনি কিছু। তা এখন এতটাই গরম শুরু হয়েছে, কি বলবো, দুদিন একদম লাগাতার গরম পড়েছে। আর গরম বলতে প্রচুর রোদের তাপ। বাইরে বাইরে বেরোলে যারা এই রোদে বাইরে বেরোবে তাদের একদম গা হাত যেমন পুড়ে যাবে। মানে এই পরপর দুদিন গরমটা পড়েছে। আর আমাদের গাছপালাগুলো একদম ঝলে গেছে। কতবার জল দিয়েছি, ছোট ছোট টব তো, বেশি জল দেওয়াও যাবে না। জল দেওয়ার কারণেও সেই 2-3 বার করে জল দেওয়া হচ্ছে, তবু সেই লঙ্কা গাছগুলো ঝলকে যাচ্ছে, সব গাছ ঝলকে যাচ্ছে, এতটাই গরম পড়েছে। তো শুকনো গরম এইটা, এইটা একটু শুকনো গরম। আর আরেকটা গরম পড়ে, সেটা ঘামওয়ালা গরম, সেটাই অতটা গাছ শুকায়নি। এইটা শুকনো হাওয়া, সেই কীরকম তাপ উঠছে সেরকম গরম, তো সেই জন্য গাছগুলো ঝলকে যাচ্ছে। তো এখন এই যে মন্দির বন্ধ আছে, আর একটু পরে মন্দির খুলে ভোগ নিবেদন করা হবে বিকেলে। এখন মন্দিরটা বন্ধ আছে। বাইরে যে হাওয়া দিচ্ছে, কিন্তু জামা কাপড়ও একবার গুঁড়োনা হয়ে গেছে, ধোয়া মিলা হয়ে একবার গুঁড়িয়ে, যে সব গুঁড়িয়ে কোচ করলাম, এখনো আছে বাইরে, সেগুলো শুকিয়ে গেলে আবার তুলে নেব। মল্লিকা শাড়ি বের করছে, আমাকে দেখাচ্ছে যে কি শাড়ি পরবে। এটা কে দিল? মল্লিকার দাদা, মল্লিকার অ্যানিভার্সারিতে দিয়েছিল, অ্যানিভার্সারিতে। তো এই যে গিফট পেয়েছিল, এইটা বলছে পরবে বিয়ে বাড়িতে। ভালো শাড়ি একদম, আমি পরে নিচ্ছি। তোমার দাদা দিয়েছে, মল্লিকা আগে থেকে এই যে শাড়ি বের করছে, আর আমাকে নেল পলিশ লাগিয়ে দেবে। আমার হাতে নেল পলিশ নেই, মল্লিকাই পরিয়ে দেয় আমাকে। মানে ওর যতদিন মানে মল্লিকা বিয়ে হয়েছে, মানে আমাদের ঘরে এসেছে, আমাকে ওই নেল পলিশ লাগিয়ে দেয়। আমি খুব কম পরি, আমি পরিও নি, তাছাড়া কোথাও গেলেই পরি। যে নিয়ে বসেছি। তোমাদের হয়ে গেছে পরা? কেন? ওই শাড়ির ম্যাচে তো পরবে, শাড়ির ম্যাচে বলছি, শাড়ির ম্যাচে আমাকে লাল পরি দাও। লাল, লাল নাই, খয়েরি। পায়ে, আগে পায়ে পরি। মল্লিকা এই যে আমাকে লাগিয়ে দিচ্ছে নেল পলিশ, লাল লাল খয়েরি, আবার ও নিজে লাগাচ্ছে। এখন আমরা এই যে নেল পলিশ সব লাগিয়ে, তারপর একটু পরে যে মন্দির খুলে ভোগ নিবেদন করা হবে। তারপরে বিকেলবেলার যেগুলো সেবা করার পরে সন্ধ্যা আরতি আর করে তারপরে আমরা রেডি হব, গোপীনাথের ভোগ নিবেদন করেই যাব। আজকে হয়েছিল ঝিঙে পোস্ত, আর হয়েছিল সজনে ডাঁটা সর্ষে পোস্ত দিয়ে। সজনে ডাঁটা কালকে মোটা মোটা সজনে ডাঁটা আনা হয়েছিল, সেইটা ঝাল ভাজা করেছিল। আর হয়েছে ডাল হয়েছে, তারপরে পটল আলু সেদ্ধ করে মাখিয়েছে। আর কি করেছিলে ভুলে যাচ্ছি, ডাল তো বলেছি। আর একটা প্রভু নিয়ে গেল টিফিনে, হ্যাঁ বাঁধাকপি।
বাঁধাকপি ছোলার ডাল দিয়ে বাঁধাকপির তরকারি, মানে ওইটা ভাজা ভাজা, ওইটা আমি করেছিলাম, এত ভালো হয়েছে। ওইটা একদিন বানালে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা হয়তো জানোনি ছোলার ডাল দিয়ে বাঁধাকপি হয়, এখানে মানে এখানে মারাঠিরা বানায়, দারুণ হয়, টেস্টি। ওইটা দিয়ে রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। ডাল অন্য আর ওই বাঁধাকপি কিছু নাই, শুধু ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে, একটু ওই বাঁধাকপির সঙ্গে শুকনো শুকনো করে। পায়রার জন্য কত জবারি আনা হয়েছে, যে 5 কিলো জবারি করে, 5 কিলো করে আনা হয় ছোলা আর জবারি। ছাদে ছাদে মল্লিকা যে বাসন গোছ করছে, তো বাসন গোছ করছে, মল্লিকাই খেতে দিতে যায় যে জবারি, না দুজনে মিলে আমাদের পপুও দিতে যায় ছাদকে। এখন এইদিকে এলাম গাছে জল দিতে, রোদ যা বাইরে। আর এই যে এই গাছগুলো 3বার, একবার সকালে দেওয়া হয়েছে, দুপুরে দেওয়া হয়েছে, দুপুরে বলতে সকালবেলাই 2বার দেওয়া হয়েছে। আর লঙ্কা গাছগুলো একদম ঝলকে গিয়েছিল, এই যে ঝলকে গেছে। লঙ্কা হবে কোথা, ফুল ধরেছিল, কত সুন্দর সব ফুল হয়েছে। এই যে ফুলটা দেখতে পাইনি, এই যে কোথায় গেল, দেখা যাচ্ছে ফুল, পাতাটা সরালে দেখা যাচ্ছে। এই যে ফুল, লঙ্কা ফুল ধরেছে, অনেক ধরেছে। আমার গাছ শুকিয়ে যাচ্ছে, সব জল দিতে হবে। তো বিয়ে বাড়ি যাবো, এখন হচ্ছে যে বিকেল 6:30 বাজে। তো এখন যাবনি, এখনও দেরি আছে। তো এখন আবার এসি সার্ভিস করতে এসেছে। কেন কি এই যে এসিগুলো একটু অনেক দিন সার্ভিস করা হয়নি, যেহেতু গরম শুরু হয়ে গেছে, আর এসি সার্ভিস করে রাখছে। আর আজকেই এসেছে, এসি সার্ভিস করতে লেগেছে। এখন আমরা এবারে বেরোবো বলতে আর একটু পরেই বেরোতে শুরু করব, মানে সাজুগুজি করতে হবে। আর একটু পরে সন্ধ্যা আরতি হবে, তারপরে সাজুগুজি হবে। তো এইদিকে গুড়িয়ার রুমটায় সার্ভিস করছে, যে পুরো খুলে দিয়েছে। আর গুড়িয়ার রুমে সার্ভিস হচ্ছে, এখন আবার ওই যে সোনুর রুমে সার্ভিস করবে, ওই রুমে সার্ভিস হবে। আর আর অন্য রুমে করতে দেবনি, কেন কি আমার এসিটা খারাপ হয়ে গেছে, আমার এই এসিটা খারাপ হয়ে গেছে, এটা নতুন নিতে হবে, এটা ভিন্ন এসিটা নতুন নিতে হবে। আর পুরো খারাপ হয়ে গেছে, আওয়াজ হচ্ছে। তো বিয়ে বাড়ি যাবো, সেখানে কোথা খাওয়া দাওয়া করবো না, এই যে অন্য নিয়ে বসে পড়েছি। সবজিগুলো এত ভালো লেগেছে, গুড়িয়াও খেতে বসেছে অল্প অন্য নিয়ে, আর আমিও, কেন কি অন্য বেশি হয়ে গেলো। আমি বলি আবার পড়ে থাকবে। প্রভু তো অফিসে টিফিন নিয়ে গেছে, রুটি সবজি, রুটি আর এই বাঁধাকপিটা বানিয়েছিলাম সেইটা নিয়েছে, আর বাকি সব একটু একটু ছিল। তো গুড়িয়াও নিয়ে নিয়েছে একটু, আর হচ্ছে যে আমিও নিয়ে নিয়েছি। আমি বলি আবার রাখবো, ফ্রিজে রাখলে আবার সেই বাসি হবে রাত্রে, কেউ আর দুপুরের বেশি হলে রাত্রে আমরা পেয়ে নিই। আর আজকে কী করবো, বেশি হয়েছে, আমরা বলি এখনই পেয়ে নিই, পেয়ে আবার বিয়ে বাড়ি যেতে যেতে খিদে পেয়ে যাবে, সেখানে যা টুকটাক হোক যাই হোক খাবো। তো এই যে প্রসাদ নিয়ে, আর অন্য অল্প আছে, সবজি অনেকটা ছিল। আমি কোথাও গেলে, বিয়ে বাড়ি হোক, যেখানেই যাই অনুষ্ঠান হোক, ঘরে যদি অন্ন থাকে, সবজি থাকে, অল্প হলেও পেয়ে যাই। কেন কি আমার ঘরেরই খেয়ে পোষায়, বাইরের খেয়ে পোষায়। আর তেল মশলা বেশি পছন্দ করিনি, তো সেই জন্য, আর ঘরেরই আমার ভালো লাগে। তো বন্ধুরা, এখন রাত্রি 8টা বাজে, আর আমাদের এই যে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে। আজকে রাত্রে বেশি কিছু দিইনি, রুটি, দুধ আর মিষ্টি। তো এইটাই আজকে রাত্রের ভোগ। এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন, আজকে গোপীনাথের দর্শন করানো হয়নি। তো দুপুরে ভোগ দর্শন করাতে পারিনি, তো এখন রাত্রে ভোগ দর্শন করে দিচ্ছি। কালকে গোলাপ জামুন বানিয়েছিলাম, আজকে দুপুরেও দিয়েছি, তারপর এখন রাত্রে দুটো দিয়ে দিচ্ছি। তো এখন এই যে শাড়ি পরে নিচ্ছি, রেডি হয়ে নিচ্ছি, আর আমার হয়েও গেছে। আমার হচ্ছে সবার লাস্টে আমি রেডি হতে এসেছি, আমার আগে হয়ে গেছে, ওদের এখনো হয়নি, গুড়িয়ার আর মল্লিকার। তো ওরা এখনো হচ্ছে, আর আমি ভগবানের ভোগ নিবেদন করে, ভগবানের ফুল, চরণের ফুল তুলে দিয়ে, ভগবানের শয়ন দিয়েও দিচ্ছি। এখন 8:30 বাজে। তো আমরা বলেছিলাম যে 8:30টার সময় করে যাব, ওদের এখনো রেডি হয়নি, তো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি।
তো হয়ে গেলেই ওদের হয়ে গেলেই তারপরে যাব। যেতে যেতে এখন 9টা বাজবে, সামনেই বেশি দূর নয়, তবু 9টা বেজেই যাবে। 9টা কি কটা বাজবে তার ঠিক নেই। আমি এখন ভগবানের শয়ন দিয়ে দিচ্ছি, কেন যদি আসতে দেরি হয় আবার হচ্ছে ভগবান কি মানে অপেক্ষা করবে, সেই জন্য আমি ভগবানের শয়ন দিয়ে। শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার এই শাড়িটা আমার ফেভারিট। এটা অনেক দিনের শাড়ি, অনেক দিনের বলতে অনেকবার পরেওছি আমি। তো আমার এইটা ভালো লাগে, সেই জন্য আমি এটা বারবার পরি। আর আঁচলটা কত সুন্দর। তো বিয়ে বাড়ি গেলে এরকম করে একটু শাড়ি পরতে হয় এক পিন করে, নাহলে আমি এক পিন চট করে পরিনি এরকম করে। আমি মল্লিকা, আমরা এই যে মল্লিকার শাড়িটা দেখো, এই যে ওর দাদা দিয়েছিল এই শাড়িটা পরেছে। আর আমি তো আমার শাড়ি পরেছি, আমার শাড়ি বলতে আমার এটা অনেক দিনের, বলো মল্লিকাও পরেছিল এই শাড়িটা। হ্যাঁ, দুর্গা পূজার সময় পরেছিল। তো কিরকম লাগছে মল্লিকাকে? গুড়িয়া রেডি হয়ে চলে এসেছে, গুড়িয়া পরেছে কালো কালো ড্রেস। তো কেমন লাগছে আমাদের তিনজনকে? ছেলে তো চলে গেছে, আমি বললাম যে দাঁড়া একটু ভিডিও করব, চলে গেছে। আর এই যে আমি মন্দির বন্ধ করে দিচ্ছি, শয়ন দিয়ে দিচ্ছি ভগবানের। এখন বাজে এই যে 9টা বাজেনি, এটা আগে 10 মিনিট আগেই আছে, আমাদের ঘড়ি 10 মিনিট আগে রাখি। তারপরে স্টেজে গিয়েছিলাম, একটু গিফট দিয়ে চলে এসেছি। এখন এসে বসে আছি আমরা এখন এই যে ছোটোখাটো খাবার খাচ্ছি, দই বড়া আর ভেজিটেবল। মল্লিকা ভালো লাগছে? ভালো লাগছে। তো আমাদের এখানে অনেক ভক্ত এসেছে, ভক্তরা সব পাচ্ছে। আমাদের এখন প্রসাদ পাওয়া গেছে, এখন যাচ্ছি, সব ফটো শুট করছে, সব এখানে সব ফটো তোলা হচ্ছে এখন। আর এখন চলে যাবো আমরা। তো বন্ধুরা এখন চলে এলাম আমরা এখন ঘরে এসে, যে এখন বাজে রাত্রি 11টা বেজে গেছে। আর তো আজকে ওইখানে বিয়ে বাড়ির রিসেপশন ছিল, তো বিয়ে তো রবিবার হয়ে গেছে আর আজকে হলো মঙ্গলবার, তো রিসেপশন পার্টি ছিল। তো গেলাম সেখানে প্রসাদ আরে পেয়ে এলাম। আর 2 রকম প্রসাদ ছিল, 2 রকম বলতে আমরা আমাদের মন্দির থেকে প্রসাদ এসেছিল, তো প্রসাদ পেয়েছি। তো আমরা তো গিয়েছিলাম, প্রভু যায়নি। আর আমরা ছেলে, আমি, মল্লিকা, গুড়িয়া, আমরা 4 জনেই গিয়েছিলাম। প্রভু চলে এসেছে অফিস থেকে, আমরাও চলে এসেছি। তো বাঙালিদের বিয়ে তো এখানে হয়, কিন্তু নেমন্তন্ন থাকেনি। তো একটা অনেক দিন পর নেমন্তন্ন পেয়েছি। তো 7 বছর পর এই নেমন্তন্নটা, মানে 7 বছর পরে পেয়েছি। অনেক নেমন্তন্ন থাকে, আমরা যাইনি ভালো। আর দেশেও থাকে, দেশে যখন যাই সেখানে হয়, আর এখানে বেশি হয়নি। এখানে বেশিরভাগ আমরা যেই এরিয়ায় থাকি এখানেরই বিয়ে অবাঙালিদের সব হয়, তো সেখানে যাই। বাঙালিদের খুব কমই হয়, বাঙালিদের দেশেই বেশি হয়, আমাদের এখানে বাঙালিদের খুব কম হয়। তো যাই হোক, 7 বছর পর একটা বিয়ে বাড়ি পেয়েছি, খুব আনন্দ করলাম। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে একটা নতুন ভিডিও।